আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন শিক্ষার্থীর অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। ওনাকে শিক্ষার্থী বলাও যাচ্ছে না কারণ উনি অলরেডি টিচার। প্রায় 12-13 বছরের এক্সপার্ট একজন মানুষ। তো তারপরেও আহ, এখন অনেক চেষ্টা করছে। এই চেষ্টাটাকে আমি খুব ভালোবাসি বা এই চেষ্টাকে আমি খুব সম্মান করি। তো আজকে আমরা একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মক টেস্ট নিব, হ্যাঁ? তো শ্যামল স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আপনি কি কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার একটু আমাকে একটা একটা করে যদি আপনি এই প্রথম এমসিকিউটার অ্যান্সারটা কি হতে পারে? হোয়াট ইজ দ্য আন্ডারপেনিং নলেজ ইম্পর্ট্যান্ট ইন এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? আন্ডারপিনিং নলেজ মানে হচ্ছে ইট ইনশিওর দ্য এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্য টাস্ক দে পারফর্ম। তার মানে আপনার মতে অ্যান্সারটা হচ্ছে এ, তাই না? জি স্যার। চমৎকার, অ্যান্সারটি সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা চেষ্টা করি তাইলে। পরে 2 নাম্বারটা একটু দেখেন স্যার। অ্যাট At which stage of a demonstration does the trainer actively involve learner do it together স্যার? আচ্ছা, ট্রেনার ডু ইট চমৎকার। টুগেদার এর সাথে করবে। একটু একটু ব্যাখ্যা করে বলেন তো, মানে এখানে কি বলা হয়েছে, কোন স্টেজে একজন টিচার ডেমনস্ট্রেট করে খুব অ্যাক্টিভলি শিক্ষার্থীদের সাথে? তার মানে ডু ইট টুগেদার, অর্থাৎ শিক্ষার্থীরাও করে, ট্রেনারও করে, তাই না? জি স্যার, এখানে দুইজনই করবে, ট্রেনারও করবে, শিক্ষার্থীরাও করবে এবং চমৎকার, শিক্ষার্থীদের মাঝে মাঝে কন্টিজেন্সি কোশ্চেনও করবে স্যার। চমৎকার, মাশাল্লাহ। এবার দেখেন, হোয়াট ইজ এটাই একটু বলেন। এমপেসাইজড। কগনিটিভ ডোমেইনস অফ লার্নিং, রিকল অফ ফ্যাক্ট অ্যান্ড রিকগনাইজেশন অফ কনসেপ্ট। আচ্ছা, এগুলো কি আপনি আগে কমন পড়তেছে কোনো সাজেশনে পড়েছিলেন? স্যার এগুলা পড়েছি, কতগুলা পড়েছি তার কোনো শেষ নাই স্যার। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরেরটা একটু পড়েন তাহলে। হুইচ রিবন ট্যাব in PowerPoint contains option to inserting shape, image and chart? এটা কোনটা এটা হবে? স্যার হচ্ছে ইনসার্ট থেকে পাবো। আচ্ছা, চমৎকার। তারপরে 5 নাম্বারটা। Which one of the below is not an example of individual difference of learner promotes learning? আচ্ছা, তাহলে প্রমোট লার্নিং অ্যান্সার এটা হবে। তাহলে বাকিগুলো অ্যান্সার কেন হবে না? বাকিগুলা হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ দ্য লার্নারের জন্য এইটা। হ্যাঁ, মানে বাকিদের এই যেমন ধরেন এই যে ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্টস, হ্যাঁ, এটাও কিন্তু একটা ডিফারেন্স। তারপর লার্নিং ডিফিকাল্টিস, অনেকে শিখতে কষ্ট হয়, এটাও একটা ডিফারেন্স। সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস, সমস্যা থাকে, সামাজিক বিভিন্ন বৈষম্য হয়, কিন্তু এইটা তো আর এটার মধ্যে পড়ে না। এই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। তারপরেরটা, হোয়াট টাইপস অফ হ্যাজার্ড ইজ What ক্যারেক্টারাইজ? what types of hazard is characterized by consistent noise and prolonged exposure to sun or cold? Physical hazards are. কেন ফিজিক্যাল হ্যাজার্ড? ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে এটা শারীরিকভাবে হচ্ছে যে কোলাহল এবং হচ্ছে রোদ, মানে রোদ্রের আলো এবং ঠান্ডা এটা হচ্ছে অনুভব করা যাবে, এই কারণে স্যার ফিজিক্যাল হ্যাজার্ড। চমৎকার। তারপর 7 নাম্বারটা দেখি স্যার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার প্রিভেন্টিভ মেইনটেনেন্স? এটা হচ্ছে অ্যাডজাস্টিং অ্যান্ড রুটিন রিপ্লেসমেন্ট। আচ্ছা, মেইনটেনেন্স তাহলে কয় প্রকার? মেইনটেনেন্স হচ্ছে দুই প্রকার, একটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর একটা কারেক্টিভ মেইনটেনেন্স। আচ্ছা, কারেক্টিভ মেনটেন্যান্সের এবার আমি আপনার প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। এখানে লেখা আছে না প্রিভেন্টিভ মেনটেন্যান্স? যদি প্রশ্নে লেখা থাকতো যে কারেক্টিভ মেনটেন্যান্স, তাইলে আপনি অ্যান্সার কোনটা দিতেন? কারেক্টিভ স্যার ইজ এ রিপ্লেসিং এ পার্ট আফটার এ ব্রেকডাউন। চমৎকার, মাশাল্লাহ, আপনি বুঝতে পেরেছেন, ভালো লাগে। হ্যাঁ, আপনার মতো শিক্ষার্থী আরও আগে কম্পিটেন্ট হওয়া উচিত। আচ্ছা, হোয়াট ডাজ দ্য, আচ্ছা এই 8 নাম্বারটা একটু পড়েন। হোয়াট ডাজ দ্য এভিডেন্স গাইড ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড প্রোভাইড গাইডেন্স অন? এটা রিকোয়ার্ড এভিডেন্স অফ কম্পিটেন্সি। চমৎকার। আমার মনে হচ্ছে আপনার মনে এগুলো কমন পড়ে গেছে, আপনি ধরেই অ্যান্সার বলে দিতে পারতেছেন। মাশাল্লাহ। আচ্ছা, তারপরে 9 নাম্বারটা। Which assessment method is most appropriate for the performance criteria? Personal protective equipment is worn and stored
প্রপারলি আফটার ইউজ, এটা আমরা অবশ্যই অবজারভেশন করব। চমৎকার, আপনি মনে হচ্ছে কমন পড়ছে, আপনি সব ধীরে ধীরে পেরে যাচ্ছেন। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিভিউ অ্যাক্টিভলি ইন অ্যাসেসমেন্ট, এটার অ্যান্সার কি হবে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিভিউ অ্যাক্টিভিটি ইন অ্যাসেসমেন্ট, হ্যাঁ, একটু ইভালুয়েটিং দ্য অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড ফর ইমপ্রুভমেন্ট। চমৎকার, কারণ এই যে ইভালুয়েট অ্যাসেসমেন্ট প্রসেস ফর ইমপ্রুভমেন্ট, এটা কি? এটা রিভিউ অ্যাক্টিভিটি ইন অ্যাসেসমেন্টের মধ্যে জি পড়ে। স্যার। আচ্ছা, এবার ম্যাচিংটা একটু মিলান। আপনি আমাকে আগে বলবেন যে ম্যাচিং মিলানোর সঠিক কৌশল বলেন দুই একটা। স্যার আসলে ম্যাচিং আমি প্রথমেরটা মানে মিলানোর নিয়ম হচ্ছে পরের ধাপেরটা কোনটার সাথে মিলে, হুম। সেকেন্ড স্টেপটা কোনটার সাথে মিলবে, এইভাবে মিলাই স্যার আমি। আচ্ছা, আর আর কোনো টেকনিক? আর কোনো টেকনিক মানে হচ্ছে এইটা স্যার আগে বুঝি যে এইটা কোনটার সাথে, প্রথমটা কোনটার সাথে যাইতে পারে। আচ্ছা, এবার আমি একটু সহজে বলি। সবার প্রথমে আপনারা যারা ম্যাচিং মিলাবেন, মানে এই দেখেন দুই পাশে লেখা আছে না, জি সাধারণত স্যার। বাম পাশের লেখাগুলো বড় থাকে। মানে আপনাদের উচিত হবে যেই পাশে লেখা ছোট, ওই ছোট লেখাটা আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, দেখেন সবার প্রথমে এখানে সবচেয়ে ছোট কোনটা? গেইন অ্যাটেনশন না? জি স্যার, গেইন অ্যাটেনশন হবে ইউজিং এ ভেরিয়েটি অফ মেথড এন্ড কোর্স লার্নিং এট দ্য বিগিনিং অফ এ টপিক। আচ্ছা, তার মানে ওই যে শিখার শুরুতে আমরা যেটা করি গেইন অ্যাটেনশন করি, তাই না? মিলতেছে না? মানে জি কিছু স্যার। কিছু শব্দের সাথে মিলতেছে। এরপর আমরা আরো ছোট কোনটা আছে ছোটটা খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, তারপর প্রেজেন্ট দ্য আছে স্যার ম্যাটেরিয়ালস। প্রেজেন্ট দ্য ম্যাটেরিয়ালস। হ্যাঁ, প্রেজেন্ট দ্য ম্যাটেরিয়ালস হচ্ছে সাকিং ইনফরমেশন এন্ড অর্গানাইজিং ইট টু আপিল টু ডিফারেন্ট লার্নিং স্টাইল। আচ্ছা, চমৎকার হয়েছে। আচ্ছা, এরপরে এই দেখেন এখানে লেখা আছে লার্নিং অবজেক্টিভ। ইনফর্ম লার্নিং লার্নিং। অবজেক্টিভস হচ্ছে স্যার প্রোভাইডিং স্পেসিফিক মেজারেবল অবজেক্টিভস দ্যাট গাইড দ্য লার্নিং প্রসেস। চমৎকার হয়েছে, চমৎকার। আচ্ছা, এই ইলিকেট পারফরমেন্স কোনটার সাথে মিলে? ইলিসেট পারফরম্যান্স হচ্ছে অন কমপ্লিশন অফ লার্নিং অ্যাক্টিভিটি গিভেন লার্নার শুড বি অপরচুনিটি টু প্র্যাকটিস। আচ্ছা, এখানে এখানে অ্যান্সার এটাও হবে, এক এও হবে বিও হবে, দুইটাই হয়। হুম, কিন্তু আপনারা এই নাম্বারটা দিবেন, ঠিক আছে? এখানে বলছে কি দেখেন, অন কমপ্লিশন অফ লার্নিং অ্যাক্টিভিটিস গিভেন লার্নার শুড বি দ্য অপরচুনিটি ফর প্র্যাকটিস অ্যালাউইং। এটা তো ওই যে ইয়ের স্যার হচ্ছে মেক বার্নেস হচ্ছে 9 কম্পোনেন্টের মধ্যে এটা ইলিসেন্ট অফ ইলিসেন্ট পারফরম্যান্সটাই হচ্ছে অন কমপ্লিশন অফ লার্নিং অ্যাক্টিভিটিস গিভেন লার্নার থ্রো বি দ্য অপরচুনিটি ফর প্র্যাকটিস, মানে সে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে, এইটাকে বলা হয় হচ্ছে ইলিসেন্ট পারফরম্যান্স। হুম হুম, কিন্তু দেখেন এই ইলিকেট পারফরমেন্স এবং এটার কথাটা কিন্তু সেম, তাই না? লার্নার প্র্যাকটিস টু অ্যাপ্লাই নিউলি রিকোয়ার্ড নলেজ অর স্কিল, তাহলে দুইটা সেম হচ্ছে না? মানে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা বাদ দিতে পারেন, এই হচ্ছে বিষয়। তবে আর বি এই নাম্বারে অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনারা যেটা করবেন, এরকম যদি হয় আপনারা এই অ্যাসেসরের কাছ থেকে ফিডব্যাক জানবেন। ফিডব্যাক জানার সময় আপনারা এভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন, ওকে? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এই এই 16 নাম্বারটা একটু দেখেন, বলেন এই যে পিসিটা আছে, এই পিসিটাকে আপনি, এটা কিসে আছে? এটা নলেজে আছে, তাই না? এখন আপনি এটাকে স্কিলে কনভার্ট করবেন, তাহলে কি করবেন? এটা কনভার্ট টু, এটা হচ্ছে অল অ্যান্ড হিউম্যান ওয়ার্কফ্লো আর সামারাইজড অ্যান্ড প্রেজেন্টেড টু দ্য সুপারভাইজার ফর চেকিং দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য প্রোডাক্ট। এটা স্যার যে আর এর পরে দুইটা আছে, সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট। অল সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট all and human workflow to the supervisor for checking the standard of the product. আচ্ছা, মানে আমি বুঝলাম না, এখন আবার একটু বলেন। যেমন সামারাইজ এন্ড সামারাইজ এন্ড প্রেজেন্টটা সামনে নিয়ে আসবো স্যার। আচ্ছা, তারপর তারপর হচ্ছে আরটা এখান থেকে কেটে দেব, কেটে দিলাম। হ্যাঁ, তারপর আর হচ্ছে বাকি যা আছে ঠিকই রাখবো স্যার। এখন এই যে এই প্রথম অংশটা কিসের পরে বসবে?
প্রথম অংশটা একদম সবার শেষে বসবে নাকি এই সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট টু এর পরে বসবে? সামারাইজ এন্ড প্রেজেন্টের পরে বসবে প্রথম অংশটা। আচ্ছা, তাহলে এবার এই 17 নাম্বারটা একটু সহজে বলে ফেলেন। এগুলোর অ্যান্সার কিন্তু আপনি বাংলাও লিখতে পারবেন, হ্যাঁ? আপনার অ্যাসেসমেন্টে কি বাংলা লিখতে দিয়েছিল? জি স্যার, বাংলা লিখতে দিয়েছিল কিন্তু আমি একটাও বাংলা লিখি নাই। চমৎকার, হ্যাঁ। এই আচ্ছা 17 নাম্বারটা একটু বলেন। হোয়াট এ ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি প্ল্যান শুড ইনক্লুড। হুম, ইমার্জেন্সি প্ল্যানে কি কি অন্তর্ভুক্ত থাকা উচিত? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কপ্লেসে কি কি ইমার্জেন্সি থাকা উচিত? ইমার্জেন্সি প্ল্যানের ভিতরে ধরেন স্যার, ওয়ার্ক প্লেসে ফায়ার আগুন লাগছে, কোন দিক দিয়ে বের হবে ওইটা ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত। থাকা উচিত। তারপর এক্সিট রুম দেখানো উচিত বা সম্পর্কে জানা রুম উচিত। থাকা উচিত। কিভাবে রিপোর্ট করতে হয় ওই কল বা নাম্বার থাকা উচিত। জি স্যার। এরকম 4-5টা পয়েন্ট লিখতে পারলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়াল ডু ভিজুয়াল লার্নার্স প্রিপেয়ার ফর ইনফরমেশন, এটার অ্যান্সার কি হবে? কি ধরনের ভিজুয়াল আমরা অ্যাড করতে পারি ইনফরমেশন যখন প্রিপেয়ার করব, ইনফরমেশন শিট করব, সিভিএলএম করব? তখন স্যার হচ্ছে হোয়াট টাইপস ম্যাটেরিয়াল ইউজ লার্নার প্রপার ইনফরমেশন, এটা সিম্পলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না না, স্যার। এখানে তো বলছে ভিজুয়াল লার্নার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিজুয়াল লার্নার যারা হচ্ছে আপনি ছবি অ্যাড করবেন, ছবি আপনি অ্যাড করতে ডায়াগ্রাম পারবো অ্যাড স্যার, করবেন, আপনি কালার ইউজ করবেন, আপনি ভিডিও অ্যাড করবেন, এই এরকম আর কি ভিডিও বিষয়। অ্যাড করবো স্যার। প্রয়োজনে কম্পিউটারে শিখাবেন, তাই না? এবার এখানে বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গুড ইনফরমেশন শিট। গুড ইনফরমেশন শিটের ক্যারেক্টারিস্টিকটা কি? একটু কিন্তু গুড অ্যান্সার বলছিলেন। ইনফরমেশন শিটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্যার, অ্যাক্টিভ ভার্ব থাকবে, হুম ইউজ সেমলি ল্যাঙ্গুয়েজ থাকবে, হুম তারপরে এরোস এন্ড মেইনটেনেন্স থাকবে। হুম ইমেজ থাকবে, ডায়াগ্রাম থাকবে, এগুলো এখানে চলে আসবে। জি স্যার। তারপরে এই চেক শিট থাকবে, অ্যান্সার শিট থাকবে। স্যার এটা তো ইনফরমেশন শিটের। আচ্ছা সরি, সিবিএলএম নিয়ে গেছি আমি, সরি। হ্যাঁ, ইনফরমেশন শিট, হ্যাঁ ওকে। যতটুকু হয়েছে এনাফ, 4-5টা পয়েন্ট লিখতে পারলে এনাফ, হ্যাঁ। ডিসক্রাইব দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ কাইনেস্থেটিক লার্নার্স অ্যান্ড দেয়ার লার্নিং প্রেফারেন্স। স্যার, kinesthetic learners, the key characteristics of kinesthetic learners and their performance is uh, practice and own hand working. চমৎকার, হ্যাঁ অ্যান্সার হয়ে গেছে, এতটুকুতে হয়ে গেছে। আচ্ছা তারপর হোয়াট আর দ্য কি প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং এর কি প্রিন্সিপালগুলো কি? Learning needs to know learning self concept of the learner, prior experience of the learner, motivation to learner, readiness to learning, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন টু লার্ন। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ, আপনি অনেক ভালো করে একবার ইংলিশ শব্দগুলো কোট করে ফেলেছেন। আচ্ছা, এবার হোয়াট আর দ্য 4 টাইপস অফ অ্যানিমেশন প্রোভাইড বাই পাওয়ার পয়েন্ট, এটা? There are 4 types of animation provide by PowerPoint. এক নম্বর হচ্ছে entrance animation, emphasis animation, exist animation, motion path animation. চমৎকার, এক্সিট, ওইটা এক্সিট হবে। চমৎকার। আপনি কি এই 4টার অ্যানিমেশনের বুঝেন, এমফেসিস বা এমফ্যাসিস কেন করব? স্যার এটা বুঝি, exist মানে বের হয়ে আসা, হুম আর আর এন্ট্রান্স, দুই এন্ট্রান্স মানে মনে আসতেছে না। এন্ট্রান্স মানে প্রবেশ করা, আর এক্সিট মানে প্রবেশ বের করা, হয়ে আসা। এমফ্যাসিস বের মানে হয়ে আসা। আকর্ষণীয় হয়ে সামনে আসা। আর ওই যে মোশন টু পাথ, ওইটা কি? ওইটা হচ্ছে নির্দিষ্ট পাতের উপর দিয়ে অ্যানিমেশন হওয়া। জি স্যার। তারপর 24 এটা এটা এই যে এটা What অথেন্টিসিটি অফ is এভিডেন্স the ইম্পর্টেন্ট। authenticity if evidence is important in the authenticity evidence is important in the এভিডেন্স গাইডের অথেন্টিসিটিটা কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ? অথেন্টিসিটিটা হচ্ছে এটা স্যার হচ্ছে
ওন ওয়ার্ক থাকবে। হ্যাঁ, ওন ওয়ার্ক থাকবে, ইয়েস, সুন্দর, মাশাল্লাহ। হোয়াট ফ্যাক্টরস শুড এ ট্রেনার কনসিডার হোয়েন ডিটারমাইনিং দ্য ডেলিভারি মোড? ডেলিভারি মোড সিলেকশন, কয়েকটা ডেলিভারি মোডের নাম বলেন। ডেলিভারি মোড হচ্ছে ট্রেনিং কনসিডার ডিটারমাইন ডেলিভারি মোড। আপাতত কয়েকটা ডেলিভারি মোডের নাম বলেন, যেমন প্রেজেন্টেশন। জি স্যার, অফ দ্য জব, না না, হ্যাঁ, আচ্ছা, সেটাও বলা যায়। তারপরে হচ্ছে আপনার ডিসকাশন। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে যে হোয়েন ডেভেলপিং এ ডেলিভারি প্ল্যান, মানে আপনি যখন ডেলিভারি প্ল্যানটা তৈরি করবেন তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন? ডেলিভারি প্ল্যানে কি কি উঠাইছিলেন মনে আছে? ডেলিভারি প্ল্যানে হচ্ছে স্যার আহ, ই করব, ওই ওই স্যার যে ভুলে শিক্ষার্থীর গেছি। সংখ্যা বসাইছিলেন, তারপর ইউনিট কোডের নাম লিখছিলেন, জি স্যার, লেভেলের জি নাম স্যার। লিখছিলেন, তারপর আপনি ক্রমিক নাম্বার লিখছিলেন, তারপর আপনি এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা পড়াবেন সেটা লিখছিলেন, মনে আছে? তো এইভাবে জি স্যার, জি এই স্যার। সবগুলো লিখতে হবে না, জাস্ট 4-5টা লিখে দিলেই হবে। আচ্ছা, ইফেক্টিভ ডোমেন বলতে কি বোঝায়? এফেক্টিভ ডোমেন বলতে বোঝানো হয় যে স্যার আমাদের যে স্কিলটা ডেভেলপ করা। কেন, কিভাবে? কগনিটিভ, তাহলে কগনিটিভ বলতে কি? কগনিটিভ মানে হচ্ছে স্যার নলেজ স্যার। আর তাহলে সাইকোমোটর, সাইকোমোটর? সাইকোমোটর এটিচুয়েট স্যার। না না, ইফেক্টিভ ও ডোমেনটা হচ্ছে সাইকোমোটর স্কিল স্যার। আর সাইকোমোটর স্কিল এফেক্টিভ হচ্ছে হলো স্যার হলো ই এটিচুয়েট। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আপনি মাশাল্লাহ খুব ভালো অ্যান্সার করতে পারেন, আশা করা যায় আপনি অ্যাসেসমেন্টে খুব দ্রুত ভালো রেজাল্ট নিয়ে আসবেন। আপনি যত দ্রুত পারেন বসে এটা করে ফেলতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে জি বিষয়। স্যার, অবশ্যই স্যার, আমি সামনের অ্যাসেসমেন্টে বসবো, আমার জন্য দোয়া করেন স্যার। ইনশাল্লাহ। তো নেক্সটে আপনার সাথে হয়তো আরও দুই একটা এইরকম সেশন নিয়ে আমরা আসতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আপনি জি খুব ভালো স্যার, অ্যান্সার করতে অবশ্যই পারেন। স্যার। আর স্যার আমি আবার সুন্দর প্রিপারেশন নিচ্ছি, এইবার আশা করি স্যার অবশ্যই কম্পিটেন্ট হব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।